আজকে এসেছি তোমাদের জন্য ক্লাস 10-এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারের অঙ্ক নিয়ে। আজকের ভিডিওতে আমরা কোষে দেখি 1.2-এর অঙ্কগুলো করব। আজকের এই ভিডিওতে আমরা 4-এর 7 নম্বর অঙ্ক থেকে শুরু করব। এর আগের ভিডিওতে আমরা এর আগের যে অঙ্কগুলো সেগুলো কমপ্লিট করেছি। তোমরা যারা এখনও সেই ভিডিওগুলো দেখোনি, অঙ্কগুলো করা হয়নি, তারা গিয়ে সেই ভিডিওগুলো দেখো এবং অঙ্কগুলো করে নাও। আজকের ভিডিওতে যে অঙ্কগুলো শুরু করছি, এই অঙ্কগুলো করার জন্য তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আজকের অঙ্ক শুরু করছি। আজকের অঙ্কের প্রথম যে অঙ্কটা সেটা হচ্ছে 4-এর 7 নম্বর অঙ্ক। 4-এর 7 নম্বর অঙ্কে আমাদের যে সমীকরণটা দিয়েছে সেটা হচ্ছে যে 2/x² মাইনাস হচ্ছে 5/x প্লাস 2 = 0 একটা সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণটাকে সমাধান করার জন্য আমরা কি করব, প্রথমে বামপক্ষে যে রাশিগুলো দেওয়া আছে এই রাশিগুলো লসাগু করে দেব হরে যে সংখ্যাগুলো দেওয়া আছে। এখানে আমি দেখতে পাচ্ছি যে হরে কি দেওয়া আছে, x² x আর 2-এর নিচে কিছু নাই, মানে 1 আছে। তাহলে x² x আর 1-এর লসাগু কত হবে, সেটা হচ্ছে x²। এবারে আমরা কি করব, এই x² দিয়ে x²কে ভাগ করব। মানে এই যে লসাগু যেটা পাওয়া যায় একে কি করতে হয়, হরে যা আছে সেটা দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমাদের লসাগু হচ্ছে x²। এই x²কে যদি হরের x² দিয়ে ভাগ করি তাহলে ভাগফল পাওয়া যাবে 1। ওই সেই ভাগফল দিয়ে লবের যে সংখ্যাটা তাকে গুণ করতে হয়। তাহলে লবে আছে আমাদের কত, 2। তাহলে 2কে 1 দিয়ে গুণ করলে আমাদের কত হবে, 2। এবারে কি করব, x দিয়ে x²কে ভাগ। তাহলে যদি x দিয়ে x² ভাগ করি তাহলে আমাদের ভাগফল হবে x। সেই x দিয়ে -5কে গুণ করলে কত হবে, -5x প্লাস 2-এর নিচে কত আছে, 1। 1 দিয়ে যদি x² ভাগ করি তাহলে আমাদের ভাগফল হবে x²। সেই x² দিয়ে +2কে গুণ করলে এটা কত হবে, 2x² = কত, 0। তাহলে এখানে আমরা কোণাকুণি যদি গুণ করে দিই, অর্থাৎ বজ্র গুণ করে দিই, তাহলে এটা 2 - 5x প্লাস হচ্ছে কত, 2x² = 0। এবারে এই সমীকরণটাকে আমরা একটু গুছিয়ে নিচ্ছি যে 2x² - 5x প্লাস 2 = কত, 0। বামপক্ষে যে রাশিমালাটা পেলাম এই রাশিমালাটাকে কি করতে হবে, এবার উৎপাদকে ভেঙে নিতে হবে। উৎপাদকে ভাঙার জন্য আমরা কি করব, একে মিডল টার্ম ফ্যাক্টর করব। যদি মিডল টার্ম ফ্যাক্টর করি তাহলে আমাকে কি করতে হয়, এখানে থাকা এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটাকে গুণ করতে হয়। তাহলে আমরা 2-এর সাথে 2 যদি গুণ করি তাহলে আমাদের গুণফলটা আসছে কত, 4। এবার মিডল টার্ম ফ্যাক্টরে আমাদেরকে কি করতে হয়, এই যে গুণফলটা পাওয়া গেল একে কত রকমভাবে ভাঙা যায়। 4 = আমরা ভাঙতে পারি 1 × 4, 4কে ভাঙতে পারি কত, 2 × কত, 2। ঠিক আছে, তাহলে এই যে আর তো কোনো রকমভাবে ভাঙতে পারছি না, তাহলে এই জোড়া সংখ্যা আর এই জোড়া সংখ্যা আমরা পেলাম। এবার দেখতে হবে যে এদের মধ্যে কোন জোড়া সংখ্যা যোগ করে, এখানে কি চিহ্ন দেওয়া আছে লাস্টে, প্লাস, তাহলে যোগ করে কত হতে হবে, 5 হতে হবে। তাহলে এখানে আমরা 1 আর 4 পেয়েছি, এদের যোগফল 5 হয় আর এদের যোগফল কত হয়, 4 হয়। তাহলে যেহেতু 1 আর 4 এদের যোগফল 5 পাওয়া যাচ্ছে, তাহলে আমাদের মিডল টার্ম ফ্যাক্টর যে সংখ্যা দুটো নিতে হবে সেই সংখ্যা দুটো হলো 1 এবং 4। তাহলে আমরা কি করব, একে মিডল টার্ম ফ্যাক্টর করার জন্য পরের লাইনে লিখব যে 2x² মাইনাস 5-এর জায়গাতে তাহলে কত লিখব, 4 + x, মানে 4 + 1 × x প্লাস 2 যেমন ছিল = 0। এই 4 আর 1 আমরা কোথা থেকে পেলাম, এই যে 4কে ভেঙে 2 জোড়া সংখ্যা পেয়েছিলাম, একটা হচ্ছে 1 4 আর একটা হচ্ছে 2 2। এদের মধ্যে কোন জোড়া সংখ্যা যোগ করে 5 হলো, 1 আর 4 যোগ করে 5 হলো, সেই জন্য আমাদেরকে ব্র্যাকেটের মধ্যে 1 আর 4 নিয়ে অঙ্কটা করতে হবে। যদি 2 আর 2 যোগ করে হতো তাহলে আমরা এখানে 2 + 2 লিখতাম, কিন্তু আমাদের যেহেতু 5 বানাতে হবে তাহলে 2 + 2 করে তো হবে না, সেই জন্য আমরা মিডল টার্ম ফ্যাক্টর করলাম 4 এবং 1 দিয়ে। এবার আমরা সেই ব্র্যাকেটটা তুলে দিব, তাহলে ব্র্যাকেটটা তুললে কত হবে, 2x² - 4x, তাহলে মাইনাস দিয়ে প্লাসকে গুণ করলে মাইনাস হবে, মাইনাস প্লাসে মাইনাস, 1 দিয়ে এক্সকে গুণ করলে এক্স হবে, প্লাস হচ্ছে কত, 2 = 0। এবারে এখানে আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে 2 আর x কমন নিতে হবে। 2x আর এখান থেকে যদি কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকবে কত, x, আর -4x এর মধ্যে থেকে 2x চলে গেলে -2 পড়ে থাকবে। -x আর +2 এর মধ্যে থেকে আমি -1 কমন নিচ্ছি,
-1 কমন নিলে এটা শুধু এক্স হবে, আর +2টা কত হয়ে যাবে -2 ইকুয়াল টু কত 0। যেহেতু আমি মাইনাস কমন নিয়েছি সেই জন্য প্লাসটা কি হয়ে যাবে ব্র্যাকেটের ভিতরে মাইনাস হয়ে যাবে। এবারে আমরা কি করব, এখান থেকে x - 2 এই উৎপাদকটাকে সামনে নিলাম, তাহলে এখানে পড়ে থাকলো 2x আর এখানে পড়ে থাকলো কত -1 ইকুয়াল টু কত 0। তাহলে আমরা লিখতে পারবো x - 2 ইকুয়াল টু 0 অর 2x - 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে সমাধান করলে x এর মান 2 পাবো, আর এখান থেকে সমাধান করলে আমরা 2x ইকুয়াল টু 1 পাবো, পরের লাইনে x ইকুয়াল টু 1/2 পাবো। তাহলে এই হচ্ছে আমাদের এই সমীকরণের দুটো বীজ। তাহলে নির্ণয় সমাধান x ইকুয়াল টু 2, 1/2। এই হচ্ছে আমাদের 4-এর 7 নাম্বার অঙ্ক। এবারে আমরা করব 4-এর 8 নাম্বার অঙ্ক। 4-এর 8 নাম্বার অঙ্কটা তোমরা একবার দেখে নাও ভালো করে কি দেওয়া আছে। এখানে আমরা যে রাশিমালাটা দেওয়া আছে এই রাশিমালাটা সরাসরি কি করব, লসাগু করে দিয়ে অঙ্কটা শুরু করব। তবে লসাগু করার আগে এখানে যে 6 আছে এই সংখ্যাটা আমরা ভেতরে গুণ করে দেব। তাহলে এটা হবে x - 2 বাই কত x + 2 প্লাস 6 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে উপর হবে 6x মাইনাস কত 12 বাই নিচে যা আছে তাই x - 6 ইকুয়াল টু কত 1। এবার হরে যে রাশিমালা দুটো আছে তাদের কি হবে, লসাগু করে দিচ্ছি। x + 2 আর x - 6 এদের লসাগু কত হবে, ব্র্যাকেট দিয়ে যেমন এরা আছে তাদেরকে গুণাকারে বসিয়ে দিতে হবে। x + 2 আর x - 6 এর লসাগু হচ্ছে এটা। এবারে কি করতে হবে, এখানকার হরে যে x + 2 আছে এই x + 2 দিয়ে আমাদের লসাগুকে যদি ভাগ করি তাহলে x + 2টা কেটে যাবে, পরে থাকবে কত x - 6। এই x - 6 এর সাথে উপরে যে x - 2 আছে এদের কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে এটা। এরপরে যেটা হবে সেটা হচ্ছে x - 6 দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে x - 6টা কেটে যাবে, পরে থাকবে x + 2। এই x + 2 এর সাথে উপরের 6x - 12 এর গুণ হবে, তাহলে 6x - 12 ইন্টু কত x + 2 ইকুয়াল টু 1। এই হচ্ছে আমাদের মানে সাধারণ যে ভগ্নাংশের লসাগু করতে হয় সেই লসাগুর নিয়মকানুন। এবারে আমরা এই যে উৎপাদকগুলো একে একে লিখলাম এদেরকে কি করব, সব গুণ করে দেব। যদি গুণ করি তাহলে এখানে কি পাবো দেখো, x এর সাথে x গুণ করলে x², x এর সাথে -6 গুণ করলে -6x, তারপরে -2 এর সাথে x গুণ করলে -2x, -2 এর সাথে -6 গুণ করলে মাইনাসে প্লাস, 6 দুগুণে কত 12। এই পুরো গুণফলটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এরপরে কি করব, এই ব্র্যাকেটের মধ্যে রাশিমালা দুটোকে গুণ করব। 6x আর x গুণ করলে কত হবে, 6x²। 6x আর +2 গুণ করলে কত হবে, +12x। তারপরে -12 আর x গুণ করলে কত হবে, -12x। তারপরে দেখো -12 এর সাথে +2 গুণ করলে কত হবে, -24 ইকুয়াল টু কত 1। নিচেও আমরা গুণ করে দেব। নিচে যদি গুণ করি তাহলে x এর সাথে x গুণ করলে কত হবে, x²। x এর সাথে -6 গুণ করলে -6x, +2 এর সাথে x গুণ করলে +2x, আর +2 এর সাথে -6 গুণ করলে -6 দুগুণে কত 12। পুরো গুণফলটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবারে কি করব, ব্র্যাকেটগুলো তুলে দিব, তার সাথে কিছু যোগ বিয়োগ করা গেলে সেই যোগ বিয়োগগুলো আমরা করব। x² -6x - 2x মানে -8x +12 বসিয়ে দিলাম। এই পুরো ব্র্যাকেটের বাইরে প্লাস আছে, তাহলে কোনো চিহ্ন পরিবর্তনের কোনো এখানে ব্যাপার থাকবে না, তাহলে আমরা প্লাস দিয়ে দিলাম। আর এখানে একটা দেখতে পাচ্ছি +12x আর -12x কেটে যাবে, তাহলে +6x² থাকলো, আর কি থাকলো -24 থাকলো। নিচে কত থাকছে, x² থাকলো, -6x আর +2x মিলিয়ে কত হচ্ছে -4x, আর -12 ইজ ইকুয়াল টু কত 1। এই হচ্ছে আমাদের পুরো গুণফল করার পরে মানে যোগ বিয়োগ করে এই রাশিমালাটা পেলাম। এবার উপরে দেখছি আবার এদের মধ্যে কিছু যোগ বিয়োগ করা যাবে, তাহলে সেই যোগ বিয়োগগুলো আমরা কমপ্লিট করি। উপরে দেখতে পাচ্ছি আমরা কি, এখানে +x², এখানে +6x², তাহলে এদের মধ্যে যোগ করলে কত হবে 7x²। -8x আর x যুক্ত কোনো রাশি নাই, তাহলে এখানে -8x বসে গেল।
এরপরে +12 আর -24 হবে কত, -12 বাই কত, x² - 4x - 12 ইকুয়াল টু কত, 1। আমরা এখানে কোনাকুনি গুণ মানে বজ্র গুণ করে দিচ্ছি। 7x² - 8x - 12 ইকুয়াল টু x² - কত, 4x - 12। সম্পূর্ণ রাশিমালাটাকে বাম দিকে নিয়ে আসবো। তার আগে দেখতে পাচ্ছি বাম পক্ষে -12, ডান পক্ষেও -12, এরা কেটে যাবে। কেন? কারণ সমান চিহ্নের দুই পক্ষে যদি মানে দুই পাশে যদি একই চিহ্নযুক্ত রাশি থাকে তাদেরকে কাটতে পারি। কেন? এই -12টা ডান দিকে নিয়ে গেলে +12 হবে, তাহলে সেই +12 আর -12টা কেটে যাবে। তাহলে এটাকে ডান পক্ষে নিয়ে যাওয়ার পরে কাটার থেকে আমরা এখনই কেটে দিতে পারলে আমাদের একটা লাইন কমে যাবে। এবারে কি করব, আমরা সম্পূর্ণ রাশিটাকে বাম দিকে নিয়ে আসব। তাহলে 7x² - 8x - x² + 4x = 0। তাহলে এখান থেকে আমরা পাবো 7x² - x² মানে 6x² -8x আর +4x মানে -4x = 0। তাহলে এখান থেকে আমরা 2x কমন নিতে পারবো। তাহলে পড়ে থাকবে কত, 3x - 2 = 0। তাহলে এই উৎপাদক দুটো পাওয়া গেল, যাদের মধ্যে গুণফল ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এটা 0 অথবা এটা 0। তাহলে এখান থেকে আমরা কি পাবো, যে অতএব 2x = 0 or 3x - 2 = 0। তাহলে এখান থেকে পাবো x = 0/2 মানে 0। আর এখান থেকে আমরা পাবো যে 3x = 2, অতএব x = কত, 2/3। তাহলে আমাদের নির্ণয়ের সমাধান কী বেরোলো, 0 আর 2/3। এই হচ্ছে আমাদের এর পরবর্তী যে অঙ্কটা 8-এর অঙ্কটা, তার সমাধান। এরপরে 9-এর অঙ্কটা দেখো। 9-এর যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে এই রকম, 1/x - 3 - 1/x + 5 = 1/6, যেখানে x এর ভ্যালু 3 আর -5 হবে না। কেন? কারণ 3 যদি হয় তাহলে এখানে 3 - 3 0 হয়ে গেলে হরে 0 চলে আসছে, হরে 0 মানে সেটা অসংজ্ঞাত হয়ে যায়। এখানে যদি -5 বসাই তাহলে এই রাশিমালাটা অসংজ্ঞাত হয়ে যাচ্ছে। সেই জন্য এই সমীকরণটা যেন অসংজ্ঞাত না হয় তার জন্য এখানে তোমাদের দিয়ে দিয়েছে যে x এর মান 3 আর -5 হবে না। তাহলে এই সমীকরণটা আমরা টুকে নিই। কী দেওয়া আছে, যে 1/x - 3 - 1/x - 5 x + 5 = হচ্ছে 1/6। আমরা এদের লসাগু করে দিই একই নিয়মে। x - 3 × x + 5 হচ্ছে লসাগু। x - 3 দিয়ে ভাগ করলে পড়ে থাকবে x + 5, সেই x + 5 দিয়ে উপরে 1কে গুণ করলে 1 × x + 5। তারপরে মাইনাস x + 5 দিয়ে ভাগ করলে x + 5টা কেটে যাবে লসাগু থেকে, পড়ে থাকবে x - 3, সেই x - 3 এর সাথে উপরে 1-এর গুণ, অর্থাৎ -1 × x - 3 = কত, 1/6। এবার আমরা ব্র্যাকেটগুলো তুলে দিব। যদি ব্র্যাকেটগুলো তুলে দিই তাহলে 1 দিয়ে গুণ করলে এটা x + 5 থাকবে, এখানে -1 দিয়ে গুণ করলে -x হবে, আর মাইনাস মাইনাসে +1 দিয়ে গুণ করলে 3 হবে। নিচে যদি গুণ করি তাহলে কত হবে, x এর সাথে গুণ করলে x², x এর সাথে +5 গুণ করলে +5x, -3-এর সাথে x গুণ করলে -3x, -3 এর সাথে +5 গুণ করলে +- -3 × 5 = 15 = কত, 1/6। এখানে দেখতে পাচ্ছি +x এর সাথে -xটা কেটে যাচ্ছে, তাহলে আমরা উপরে পাচ্ছি কত, +5 আর +3-তে +8 বাই নিচে হবে হচ্ছে কত, x² +5x - 3x মানে +2x হবে, আর -15 = কত, 1/6। কোনাকুনি গুণ করলে বা বজ্রগুণ করলে এটা লাইনটা হবে x² প্লাস হচ্ছে 2x মাইনাস হচ্ছে 15 = 6 × 8 কত, 48। 48টাকে বাম দিকে নিয়ে আসছি আমরা, তাহলে x² প্লাস 2x মাইনাস 15 মাইনাস 48 = 0। তাহলে আমাদের সমীকরণটা আলটিমেটলি দাঁড়ালো হচ্ছে x² প্লাস 2x মাইনাস 63 = 0। -15 আর -48 দুজনেরই সামনে মাইনাস থাকার কারণে সংখ্যা দুটো যোগ হয়ে গেল, আর বড় সংখ্যার সামনে মাইনাস আছে সেটা বসে গেল। তাহলে আমাদের শেষমেশ এই সমীকরণটা পাওয়া গেল। এবার আমরা কি করব, এই সমীকরণটাকে মিডল টার্ম ফ্যাক্টর করে দুটো উৎপাদক বানাবো, সেই উৎপাদক দুটো থেকে x এর মান বের করব।
তাহলে এই উৎপাদকে ভাঙানোর জন্য, মিডল টার্ম ফ্যাক্টর করার জন্য আমরা একটু আগে কী শিখলাম, এখানে যে সংখ্যাটা থাকে, এখানে যেমন কিছু নাই, মানে কত আছে 1, এই 1-এর সাথে 63 কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে 1 আর 63 গুণ করলে কত পাওয়া গেল, 63। এই 63কে এবার তোমাকে ভাঙতে হবে। কত রকমভাবে ভাঙানো যায়, 1 গুণিত 63, তারপরে 3 গুণিত 21, তারপরে 7 গুণিত 9, আর তো যাবে না। এদের মধ্যে এবার দেখতে হবে 63-এর আগে কী চিহ্ন আছে, মাইনাস। তাহলে এদের মধ্যে প্রত্যেকটার বিয়োগফল কত হচ্ছে কিনা, এখানে আমাদের অঙ্কে 2 আছে, তাহলে ওই সংখ্যাগুলোকে বিয়োগ করে, মাইনাস যেহেতু আছে বিয়োগ করে 2 হয় কিনা দেখতে হবে। যেমন এখানে 1 আর 63 বিয়োগ করলে 62 হয়, তাহলে এটা নেওয়া যাবে না। 21 আর 3 বিয়োগ করলে কত হয়, 18, এটা নেওয়া যাবে না। 9 আর 7 বিয়োগ করলে কত হয়, 2, আমাদের 2 বানাতে হবে। এই যে এখানে 2 আছে, তাহলে আমাদের কোন জোড়া সংখ্যা দিয়ে মিডল টার্ম ফ্যাক্টর হবে, 7 আর 9 দিয়ে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। এই সংখ্যাগুলো দিয়ে মিডল টার্ম ফ্যাক্টর করা যাবে না, কারণ এদের বিয়োগফল কিন্তু 2 হচ্ছে না। যার বিয়োগফল 2 হবে, আমার অঙ্কের মধ্যে কত আছে, 2 বানাতে হবে। তাহলে সেই জন্য 7 আর 9 দিয়ে মিডল টার্ম ফ্যাক্টরটা করতে হবে। তাহলে মিডল টার্ম ফ্যাক্টর যদি এখানে করি, তাহলে হবে x স্কোয়ার প্লাস ব্র্যাকেটের মধ্যে 9 বিয়োগ 7 ইন্টু x মাইনাস 63 ইকুয়াল টু 0। পরের লাইনে এটা হবে x স্কোয়ার প্লাস 9x প্লাস মাইনাসে মাইনাস 7x মাইনাস 63 ইকুয়াল টু 0। পরের লাইন এখান থেকে x কমন নিব, তাহলে পড়ে থাকবে কত, x প্লাস 9 মাইনাস 7 কমন নিব, মাইনাস 7 কমন নিলে এখানে x পড়ে থাকবে। যেহেতু মাইনাস কমন নিয়ে নিয়েছি, তাহলে মাইনাস 63টা প্লাস হয়ে যাবে, আর 63-র মধ্যে থেকে 7 কমন গেলে 9 থাকবে, কারণ 7 নং 63। এবার আমাদের উৎপাদকটা আসলো একটা x প্লাস 9 আর একটা এখানে x আর এখানে মাইনাস 7, তার মানে x মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের একটা উৎপাদক হলো x প্লাস 9 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x ইকুয়াল টু মাইনাস 9 আর এখান থেকে পাবো x ইকুয়াল টু 7। তাহলে এই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। তোমরা উত্তর লিখবে যে নির্ণয় সমাধান x ইকুয়াল টু মাইনাস 9,7। এই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। এর পরবর্তী যে অঙ্কটা, সেই অঙ্কটার দিকে দেখো। 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এরকম, এই সমীকরণটা দেওয়া আছে, এখান থেকে সমাধান করতে হবে। সেম একই রকমভাবে লসাগু করে দিই, x প্লাস 1-এর সাথে x-এর লসাগু হয়ে গেল x প্লাস 1 ইন্টু x। এবার এই লসাগুকে x প্লাস 1 দিয়ে ভাগ করতে হবে। তাহলে x প্লাস 1 দিয়ে ভাগ করলে x প্লাস 1টা কেটে যাবে, পরে থাকবে x। এই x-এর সাথে উপরের x-এর কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে x স্কোয়ার প্লাস, এবার এখানকার হরে x আছে, তার এই x দিয়ে কি করতে হবে, লসাগুকে ভাগ করতে হবে। তাহলে x দিয়ে ভাগ করলে এখানকার xটা কেটে যাবে, পরে থাকবে x প্লাস 1। সেই x প্লাস 1-এর সাথে উপরের x প্লাস 1-এর গুণ করতে হবে, অর্থাৎ x প্লাস 1-এর হোল স্কোয়ার ইকুয়াল টু ডান দিকে 12 দুগুণে 24 আর একে 25/12। মিডল টার্ম ফ্যাক্টর কী বলে, পূর্ণ ভাঙিয়ে দিলাম, অর্থাৎ মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ আমরা তৈরি করে নিলাম। এবারে কি করব, উপরে থাকছে এক্স স্কোয়ার প্লাস ব্র্যাকেটের মধ্যে এটাকে a প্লাস বি এর হোল স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বাই নিচে গুণ করে দেব, কত হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু কত, 25/12। আমরা এখান থেকে এবার কি করব, ব্র্যাকেটটা তুলে দেব উপরে, উপরে হবে এক্স স্কোয়ার প্লাস, যেহেতু ব্র্যাকেটের বাইরে প্লাস আছে তাহলে কোনো চিহ্ন বদলাবে না, প্লাস এক্স স্কোয়ার হবে, এটা সম্পূর্ণটা গুণ করে দিলে 2x হবে আর এটা 1 হবে, বাই কত, এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 25/12। তাহলে উপরে আমাদের কত হচ্ছে 2x স্কোয়ার প্লাস কত 2x প্লাস 1 বাই কত এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু কত 25/12। তারপরে এখান থেকে যদি আমরা কোণাকুণি গুণ করি তাহলে এটা হবে 25x স্কোয়ার প্লাস 25x, মানে এই গুণটা আগে করলাম। এবারে কি করব, এই দিকের গুণটা করব, 12 দুগুণে 24x স্কোয়ার প্লাস হচ্ছে 24x প্লাস 12 12, সম্পূর্ণটা কোণাকুণি গুণ বা বজ্র গুণ করে দিলাম। ডান দিকের সম্পূর্ণ রাশিটাকে এবার একে একে বাম দিকে নিয়ে আসবো।
যদি বাম দিকে নিয়ে আসি তাহলে এটা কত হবে 25x² প্লাস 25x মাইনাস 24x² মাইনাস 24x মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। সম্পূর্ণ যোগ বিয়োগগুলো করে দিই। 25x² থেকে 24x² বাদ, তাহলে x² থাকবে। 25x থেকে 24x বাদ, তাহলে প্লাস x থাকবে, আর মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। আবার এখানে আমাকে মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে। এখানে মাইনাস দেখতে পাচ্ছি, এখানে 1 দেখতে পাচ্ছি, আর এখানে x² সাথে 1 আছে, তাহলে এই 1-এর সাথে 12 গুণ করলে আমরা কত পাবো 1 গুণিত 12 সমান হচ্ছে 12। এবার এই 12কে ভাঙতে হবে। 1 গুণিত 12 হয়, 2 গুণিত 6 হয়, আর 3 গুণিত 4 হয়, 3 গুণিত 4 হয়। আমাকে বানাতে হবে কত, এক্সের সাথে কত আছে 1 আছে, তাহলে বিয়োগ করে, এখানে যেহেতু মাইনাস আছে বিয়োগ করে 1 বানাতে হবে। এদের বিয়োগফল 1 হয় না, 1 আর 12 বিয়োগ করলে 11 হয়। এদের বিয়োগফল 6 আর 2 বিয়োগ করলে 4 হয়। এদেরও বিয়োগফল 1 হয় না। এই যে 4 আর 3 এদের বিয়োগফল কত হয় 1 হয়। তাহলে আমাকে মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে কত দিয়ে 4 আর 3 দিয়ে। তাহলে এখান থেকে আমরা একে মিডিল টার্ম ফ্যাক্টর করে দিই। পরের লাইনে x² প্লাস ব্র্যাকেটের মধ্যে 4 মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0। পরের লাইনে এটাকে x² প্লাস 4x, ব্র্যাকেট উঠালে ব্র্যাকেটের বাইরে প্লাস আছে, তাহলে চিহ্ন বদলাবে না, প্লাস 4x হবে, আর প্লাস মাইনাসে মাইনাস 3x মাইনাস 12 ইকুয়াল টু কত 0। এবারে এখান থেকে কি করব, দুটো করে কমন নিব। যদি কমন নিই তাহলে এখান থেকে আমরা কি পাবো, x কমন নিলে x প্লাস 4, আর মাইনাস 3 কমন নিলে এখান থেকে x প্লাস 4 হবে। কেন? কারণ মাইনাসটা আমরা কমন নিয়ে নিয়েছি। যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে এই মাইনাসটা ব্র্যাকেটের মধ্যে প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা x প্লাস 4 সামনে চলে আসলো, আর এখান থেকে পরে থাকলো x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে আমরা পরের লাইনে কী লিখতে পারবো, যে x প্লাস 4 ইকুয়াল টু 0 অর x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা সমাধান করে পাচ্ছি x ইকুয়াল টু মাইনাস 4, আর এখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু 3। তাহলে এই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। তোমরা উত্তর লিখবে যে নির্ণেয় সমাধান x ইকুয়াল টু -4 এবং 3। তাহলে আজকের ভিডিওতে এই 4টা অঙ্ক আমরা কমপ্লিট করলাম। এর পরবর্তী অঙ্কগুলো নতুন আবার ভিডিওতে নিয়ে আসব। তোমরা আজকের এই অঙ্কগুলো কমপ্লিট করো এবং কমেন্ট করো তোমাদের এই অঙ্কগুলো বুঝতে সুবিধা হয়েছে কিনা, কেমন লাগলো সেগুলো কমেন্ট করে জানাও। আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো।